আমরা অনেকেই মনে করি যে জোরে দৌড়াতে চাইলে হয়তো প্রতিদিন আমাকে অনেক জোরে দৌড়াতে হবে, বাট ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। জোরে দৌড়াতে চাইলে আসলে আমাদেরকে এই ইজি রানটা অ্যাডাপ্ট করা শিখতে হবে, যেটাকে আমরা বলি অ্যারোবিক জোনে দৌড়ানো, এবং অ্যারোবিক জোনের মাধ্যমেই আসলে আপনার মেইন ফাউন্ডেশনটা বিল্ড হবে। অ্যারোবিক জোন আসলে এমন একটা মেটাবলিক স্টেট, যে স্টেটের আসলে যে আমার এনার্জি অর্থাৎ এটিপি যে সোর্স, সেই পুরো ডিমান্ডটা আসে উইথ অক্সিজেনের মাধ্যমে। অর্থাৎ আমি যে এয়ার থেকে নিঃশ্বাসটা নিই, সেই নিঃশ্বাসের মাধ্যমে, সেই অক্সিজেনের মাধ্যমে আসলে আমার এই এটিপিটা উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ার সেলের ভিতরে। অর্থাৎ পুরো ডিমান্ডটাই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে এই অ্যারোবিক স্টেজেই পূরণ হয়ে থাকে। এই কারণেই আসলে আমরা এটাকে বলি অ্যারোবিক জোন। আপনার অ্যারোবিক জোন আসলে আপনি কিভাবে ডিসাইড করবেন, এটা তিনটা মেথড দিয়ে আমরা ইজিলি করতে পারি। একটা সিম্পল মেথড হচ্ছে এই যে আমি কথা বলতেছি আপনার সাথে এবং একই সাথে দৌড়াচ্ছি উইদাউট এনি ইফোর্ট, অর্থাৎ আমার এই কথা বলার মধ্যে কিন্তু কোনো কষ্ট নাই। সো এই কনভারসেশনাল পেসে যদি আপনি দৌড়ান, সেটা কিন্তু আপনার বেস্ট অ্যারোবিক জোনে রান করা। সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে যে আপনি আপনার হার্ট রেট দেখে আপনার জোনটুকু ডিসাইড করতে পারেন, অর্থাৎ অ্যারোবিক জোনটাকে ডিসাইড করতে পারেন। কিভাবে? আপনার ম্যাক্সিমাম হার্ট রেটের 60 to 70% যে হার্ট রেট জোনটা আসে, সেটাতে আপনি যদি দৌড়াতে পারেন রেগুলার, তাহলেও আপনি আপনার অ্যারোবিক জোনটাকে ডিসাইড করতে পারবেন। অর্থাৎ আপনার ম্যাক্সিমাম হার্ট রেট যদি 200 হয়, তাহলে আপনার 60 to 70% কত হবে? অ্যারাউন্ড 140 বা 150। সো এই যে 140 বা 150 হার্ট রেটের নিচে যদি আপনি দৌড়ান, তখন সেটাকে আমরা অ্যারোবিক জোন হিসাবে কাউন্ট করবো। আপনি যদি সেটাও না পারেন, আপনার অ্যারোবিক জোন আপনি আপনার ম্যাক্সিমাম ইফোর্ট অফ রান 5K-তে আপনার যে বেস্ট টাইমিং, সেখান থেকেও কিন্তু আপনি আপনার অ্যারোবিক জোন বের করতে পারেন। কিভাবে? আপনার ম্যাক্সিমাম 5 কিলোর যে বেস্ট টাইমিং, সেই টাইমিংয়ের মাঝখানে, অর্থাৎ সেই টাইমিং যদি হয় ধরেন আপনার 20 মিনিট, সেখান থেকে যদি আপনি আপনার 60% ইফোর্ট বের করেন, তাহলে সেটা অ্যারাউন্ড দাঁড়ায় ধরেন 25-26 মিনিট। অর্থাৎ আপনার যদি 5 কিলোমিটার দৌড়াতে সবচেয়ে কম টাইম 20 মিনিট লাগে, আর আপনি যদি আপনার ট্রেনিংয়ে 26-27 মিনিটে দৌড়ান, তখনও কিন্তু আমরা সেটাকে ধরে নিতে পারি যে এটা আসলে আপনার অ্যারোবিক জোন। আমরা যারা রেগুলার ম্যারাথন দৌড়াই কিংবা এন্ডুরেন্স স্পোর্টসের সাথে আছি, আমাদের কিন্তু পুরো এন্ডুরেন্স স্পোর্টসে যে এনার্জি পাথওয়ে, সেটা পুরোপুরি রিলাই করে মোস্ট অফ দ্য থিংস অক্সিজেনের উপর। অর্থাৎ অ্যারাউন্ড 90%-এর মতো অক্সিজেনের উপর আমার ডিপেন্ডেন্সি থাকে, যার কারণে আসলে আমাদের অনেক বেশি অ্যারোবিক জোনে ট্রেনিংয়ের ফোকাস দেওয়া হয়, যেটা অন্যান্য স্পোর্টসে হয় না। আমরা যখন লো হার্ট রেট ট্রেনিং করি, তখন আসলে এটা ট্রিগার করে এনজিওজেনেসিস। অর্থাৎ এনজিওজেনেসিস হচ্ছে ফরমেশন অফ নিউ ব্লাড ভেসেল, এবং একই সাথে আমার যখন ক্যাপিলারিও বৃদ্ধি হয়, সো তখন আমার স্কেলেটাল মাসেলের ভিতরে আশেপাশে আমার অনেক বেশি ক্যাপিলারি ডেন্সিটি বাড়ে, ক্যাপিলারি সংখ্যা বাড়ে এবং ব্লাড ভেসেলের সংখ্যা বাড়ে। সো তখন আমার অনেক কুইকলি আমার যে ডিফিউশন রেট, আমার যে একটা মাসেল থেকে আরেকটা মাসেলে অক্সিজেন ট্রান্সফার করার যে টাইম, সেটা অনেক কমে আসে এবং আমার অনেক দ্রুত এনার্জি পাই। সো এই পুরো ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট টু আমি যখন কন্টিনিউয়াস এন্ডুরেন্স স্পোর্টস করতেছি, সো তখন যেন আমার অক্সিজেন সাপ্লাইটা একদম টপ মোমেন্টে থাকে। আমরা ছোটোবেলায় পড়ছি না যে সেলের পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া? সিমিলার অ্যারোবিক ট্রেনিংয়ে আমার কিন্তু যদি রেগুলার ট্রেনিং করি, তাহলে আমার পাওয়ার হাউস যেটা মাইটোকন্ড্রিয়ারও সাইজ এবং ডেন্সিটি অনেক লার্জ হয়, বৃদ্ধি পায়। এই সাইজ এবং ডেন্সিটি বৃদ্ধি হওয়ার কারণে অ্যারোবিক জোনে যখন আমি ট্রেনিং করি, তখন আমার মাইটোকন্ড্রিয়া অনেক কুইকলি মাসেলস থেকে বা ফ্যাটি অ্যাসিড থেকে নিউট্রিয়েন্টটা বের করে নিয়ে আসতে পারে, যে নিউট্রিয়েন্টটা আলটিমেটলি আমাকে বেটার পারফর্ম করতে অনেক হেল্প করে এবং প্রিজার্ভ করে গ্লাইকোজেনটা, যেইটা আমার এক্সটেন্ডেড যখন এক্সারসাইজ করি, তখন আমাকে হেল্প করে লম্বা সময় ধরে সেম ইফোর্ট দিয়ে ট্রেনিং করে যেতে। যার কারণে আসলে এই অ্যারোবিক জোনে ট্রেনিং করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মায়োগ্লোবিন আপগ্রেডেশন। মায়োগ্লোবিন হচ্ছে এমন এক ধরনের আয়রন অ্যাসোসিয়েটেড প্রোটিন, যেইটা আসলে সেলের ভিতরে থাকে এবং যেটা ইন্ট্রাসেলুলারলি অক্সিজেন ক্যারি করতে হেল্প করে। অ্যান্ড আপনি যখন অ্যারোবিক ট্রেনিং করবেন রেগুলার, তাহলে আপনার এই মায়োগ্লোবিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আর মায়োগ্লোবিনের কনসেন্ট্রেশন বেড়ে গেলে সেটা এক সেল থেকে আরেক সেল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে দ্রুত অক্সিজেন ডেলিভার করতে পারবে। আর যখন আপনার দ্রুত অক্সিজেন এক সেল থেকে আরেক সেলে ডেলিভার হবে, তখন আপনি যখন অনেক জোরে দৌড়াবেন, হাই হার্ট রেটেও অক্সিডেটিভ রেসপিরেশনে আপনাকে অনেক বেশি হেল্প করবে। অর্থাৎ আপনি যখন অনেক জোরে দৌড়াচ্ছেন, বাট স্টিল আপনি আপনার ওই লো অ্যামাউন্ট অফ অক্সিজেন দিয়েও আপনার বডি কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকতেছে এবং আপনি আপনার যে সার্টেন পেস, সেটাকে কন্ট্রোল করে লম্বা সময় জোরে দৌড়াতে পারতেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র অ্যারোবিক জোনে ট্রেনিং করলে হবে না, মাঝে মাঝে অনেক জোরেও দৌড়াইতে হবে। অর্থাৎ আপনাকে সিস্টেমিক পোলারাইজেশনের ভিতরে থাকতে হবে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা খুব সিম্পল। আপনার 80% ট্রেনিং হবে অ্যারোবিক জোনে, আর বাকি 20% ট্রেনিং হবে অ্যানারোবিক জোনে, অর্থাৎ যেই জোনে অক্সিজেন অত বেশি কাজ করে না। এই ব্যাপারটা নিয়ে আমরা পরে আরেকটা ভিডিও বানাবো। সো আপনার যেটা করতে হবে, আপনার 80 to 85% ট্রেনিং আপনি আপনার বডি ওয়াইজ
অ্যারোবিক জোনে ট্রেনিং করবেন, বাকি 15 থেকে 20% ট্রেনিং আসলে আপনি অ্যানারোবিক জোনে ট্রেনিং করবেন, যেখানে অনেক বেশি ভিউ টু ম্যাক্স ট্রেনিং থাকবে, অনেক বেশি ইন্টারভাল থাকবে, টেম্পো থাকবে, যার বডি অ্যাডাপ্টিবিলিটির উপর ডিপেন্ড করবে। এবং একই সাথে বাকি 80% বা 85% কিংবা 75% ট্রেনিং আপনার অনেক ইজি হবে। এই পোলারাইজেশন যদি আপনার সিস্টেমের ভিতরে ইন্টিগ্রেট করতে পারেন, তখন দেখবেন আপনার অ্যারোবিক জোনে ট্রেনিং করার কারণে যেমন আপনার পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াল সেলের সংখ্যা বাড়তেছে, আপনার অক্সিজেন থ্রু আউট দ্য ইন্টেন্স ওয়ার্কআউটে ক্যারি করার সক্ষমতা বাড়তেছে, তেমনি আপনার অ্যানারোবিক ট্রেনিং করার কারণে আপনার ল্যাকটিক অ্যাসিড দ্রুত বাফার জন্য ক্রিয়েট করতে হেল্প করতেছে এবং আপনি বাই প্রোডাক্টটাকেও এনার্জিতে রূপান্তর করে আপনি লম্বা সময় ট্রেনিং করতে পারতেছেন। এর মাধ্যমে আসলে আপনি আপনার পুরো সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে আপনার বেটার পারফর্ম করতে পারবেন। তাই আপনি যদি আপনার ট্রেনিংয়ের ভিতরে অনেক বেটার করতে চান, তাহলে আপনাকে যেমন অ্যারোবিক জোনেও ট্রেনিং করতে হবে, তেমনি অ্যানারোবিক জোনেও ট্রেনিং করতে হবে। বাট ফাউন্ডেশনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনো একটা ট্রেনিং শুরু করতেছেন, এই ফাউন্ডেশনের ক্ষেত্রে অ্যারোবিক জোন হচ্ছে নন নেগোশিয়েবল জোন। এই জোনে আপনাকে মাস্ট একটা লম্বা সময় ট্রেনিং করতে হবে টু প্রিভেন্ট ইউর ইনজুরি, টু বেটার মাস্কুলার সিস্টেম, টু বেটার ম্যানেজিং ইউর ফ্যাটিক অ্যান্ড অলসো বেটার পারফরমেন্স। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আপনাদেরও এরকম সিস্টেমেটিক একটা অ্যাডাপ্টেশনের মাধ্যমে স্ট্রাকচারাল ট্রেনিং করতে চান, তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে আপনারা পূরণ করে কিন্তু আপনারা আমার সাথেও অনলাইনে কিংবা অফলাইনে ডিরেক্টলি ট্রেনিং করার অপরচুনিটি পেতে পারেন এবং একই সাথে আপনাদের পারফরমেন্সটাও বেটার করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও।